আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নবিয়্যিন ওয়া আলি সাহাবি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা ঈমান, আসলে আমাদের ঈমান কতটা শক্তিশালী বা আমাদের ঈমান আদৌ আছে কি, সেই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। সবাই আশা করি শুনবেন। চলুন আলোচনাটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। ঈমান না থাকলে কেউ আর মুসলিম থাকে না। ঈমান না থাকলে মৃত্যুর পর জাহান্নাম যাওয়াটা তার জন্য নিশ্চিত। তাই অবশ্যই ভিডিওটা পুরাটা মনোযোগ সহকারে শুনুন। ঈমান ভঙ্গ 10টি কারণ। 1. আল্লাহর সঙ্গে শিরিক করা। ঈমান ভঙ্গের প্রথম ও প্রধান কারণ হলো আল্লাহর সঙ্গে কোনো কিছুকে বা কাউকে শরিক করা। আল্লাহ এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। কোরআনে আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না। তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা আয়াত নাম্বার 48। অন্য আয়াতে আল্লাহ বলেন, কেউ আল্লাহর সঙ্গে শিরিক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত নাম্বার 72। 2. আল্লাহ বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী বানানো। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে ব্যতীত যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। তারা বলে, এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলে ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা হতে তিনি ঊর্ধ্বে। সূরা ইউনূস আয়াত নাম্বার 18। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, জেনে রাখো অবিমিশ্র আনুগত্য একমাত্র আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের পূজা এজন্যই করি যে ইহারা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দিবেন। যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না। সূরা জুম্মার আয়াত নাম্বার 3। মুশরিক কাফিরদের কাফের মনে না করা। এমন কাফির যার কুফরির ব্যাপারে আহলে সুন্নাহ একমত, সেটা আসলে কাফির হতে পারে, যেমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু সম্প্রদায়। আবার মুরতাদ জিন্দিগিও হতে পারে, যেমন প্রকাশ্যে আল্লাহ, রসুল, দ্বীনের কোনো অকাট্য ব্যাপারে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলিমগণ একমত। অনেক উদারপন্থী মানুষ আছে, তারা ভাবে সব ধর্মই আল্লাহর দেওয়া, যে কোনো একটা মানলেই পরকালে নাজাত পাওয়া যাবে। এমন মনে করাকেও কুফরি বলা হয়। আল্লাহ কোরআনে বলেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে আখিরাতে তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। 4. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে অন্য কারো কথাকে উত্তম মনে করা। আল্লাহ এই বিষয়ে বলেন, আপনি কি তাদের কি দেখেননি যারা দাবি করে যে যারা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ঈমান এনেছি। তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে তারা তাকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। সূরা নিসা আয়াত নাম্বার 60। 5. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত কোনো বিধানকে অপছন্দ করা। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলেন, অতএব তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক মনে না করে। এরপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্টিতে কবুল করে নেবে। সূরা নিসা আয়াত নাম্বার 65। 6. দ্বীনের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা।
আল্লাহ পাক এই বিষয় বলেন, তুমি তাদের প্রশ্ন করলে তারা নিশ্চয় বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রিয়া কৌতুক করছিলাম। বলো, তোমরা কি আল্লাহ তার আয়াত তো রাসূলের বিদ্রূপ করছিলে? তোমরা অজুহাত দেওয়ার চেষ্টা করো না, তোমরা তো ঈমান আনার পরই কুফরি করেছো। সূরা তওবা আয়াত নাম্বার 65-66। 7, জাদু করে উপকার ও অন্যের ক্ষতি করে যারা, তারা জান্নাতে যেতে পারবে না। কারণ জাদু হলো শয়তানের পক্ষ থেকে। শয়তানের কাছে দোয়া করলে ফলাফল পাওয়া যায়, তাই মানুষ বারবার শয়তানের দ্বারস্থ হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেনি, কুফরি তো করেছিল শয়তানেরাই। তারা মানুষের জাদু শিক্ষা দিত। সূরা বাকারা আয়াত নাম্বার 102। 8, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা। আল্লাহ পাক এ বিষয়ে বলেন, হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাই যদি ঈমানের বিপরীতে কুফরি বেছে নেয়, তবে তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদের অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই সীমা লঙ্ঘনকারী। সূরা তওবা আয়াত নাম্বার 23। আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। সূরা মায়েদা আয়াত নাম্বার 51। 9, কাউকে দিন ও শরীয়তের ঊর্ধ্বে মনে করা। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত নাম্বার 3। তাই দিনকে প্রবাহিত করে এমন কাজ করা যাবে না। 10, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া। যে ব্যক্তি তার প্রতিপালকের নির্দেশনাবলী দ্বারা উপদিষ্ট হয়েও তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার অপেক্ষা অধিক অপরাধী আর কে? আমি অবশ্যই অপরাধীকে শাস্তি দিয়ে থাকি। সূরা সাজদা আয়াত নাম্বার 22। অবশ্যই জান্নাত পেতে, জাহান্নাম থেকে মুক্তি পেতে এই 10টি বিষয় আমাদের অবশ্যই মনে রাখা উচিত। তাই আসুন আমরা সঠিকভাবে, সঠিক রূপে ইসলাম পালন করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।